এই গত কয়েকদিন খড়িবেড়ের ওই লাইনে আমি জলসা করছিলাম, হঠাৎ আমাকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই লাইনে লেখা নাকি হারাম, একই লাইনে বলা নাকি বেদাত, একই লাইনে বলা যাবে না। বলছে কোনো জায়গা নাই, হাদিস কোরআনের ভেতরে নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অপরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ একদিন চিন্তিত ভাবে বসে আছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, হে আমার মালাইকা ফেরেশতা, আমার হাবিবের কাছে পৌঁছে যাও, আমার হাবিবকে বলে দাও কে কলেমা পড়লো আর কে পড়লো না তাতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, তবে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব বসে বসে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্রষ্টা পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা সবচাইতে বড় দুঃখ বিষয় হলো বর্তমান যদি আমরা লক্ষ্য করি কোনো কিছুই ফতোয়া নাই, কোনো কিছুর উপরে মাসলা নাই, একমাত্র আমার রাসূলুল্লাহর উপরে ফতোয়া, একমাত্র আমার রাসূলুল্লাহর উপরে ফতোয়া। নবী দিবস করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, রাসূলুল্লাহ হায়াতান নবী নয়, রাসূলুল্লাহ তো মারা গিয়েছে, পচে গেছে। এক ধরনের মূর্খ ওলামা, এ জাহেল মার্কা ওলামা বের হয়ে গেছে, এরা দেখে দেখে অন্য কোনো কিছু ফতোয়া না খুঁজে পেয়ে আমার রাসূলুল্লাহর উপরে এসে ফতোয়া দেয়। এই গত কয়েকদিন খড়িবেড়ের ওই লাইনে আমি জলসা করছিলাম, হঠাৎ আমাকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই লাইনে লেখা নাকি হারাম, একই লাইনে বলা নাকি বেদাত, একই লাইনে বলা যাবে না। বলছে কোনো জায়গা নাই, হাদিস কোরআনের ভেতরে নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অপরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ একদিন চিন্তিত ভাবে বসে আছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, হে আমার মালাইকা ফেরেশতা, আমার হাবিবের কাছে পৌঁছে যাও, আমার হাবিবকে বলে দাও কে কলেমা পড়লো আর কে পড়লো না তাতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, তবে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব বসে বসে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্রষ্টা পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই লাইনে এরা খুঁজে পায় না। একটা দলিল দেবো, বেশি সময় যেহেতু সংক্ষেপ। মুসলিম শরীফ জিলদে আউয়াল, মুসলিম শরীফ জিলদে আউয়াল 51 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু হাত্তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, বিশ্ব নবীর হাবিবুল্লাহ আমিনাল্লাল মরুদুলাল মদিনার মসজিদুন নববী শরীফে বসে আছেন। হযরতে বেলাল ছিলেন তৎকালীন সময় মুহাজ্জির। হযরতে বেলাল আযান দেওয়া শুরু করে দেয়। বিশ্ব নবীর হাবিবুল্লাহর পাশে হযরতে আবু বকর হুজুর আমার বসে রয়েছেন। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরতে আবু বকর হুজুর সঙ্গে সঙ্গে বিদ্যা আঙ্গুলটা নিয়ে নিজের চোখেতে বুলালেন। আল্লাহ নবী হযরতে আবু বকরের দিকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবী হযরতে আবু বকর, শুনে রেখে দাও, আমার কোন উম্মতানিরা আমি রাসূলুল্লাহ আমার নামটা শুনে যারা চোখে বুলাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিই, আমার আল্লাহ পাক তাদের চোখের
ঠিক করো, অসুবিধা হচ্ছে খুব। একদার সময় নেই আর এত অসুবিধা হচ্ছে, দেওয়া হচ্ছে না ডাইরেক্ট নিচে। যে আল্লাহ রসুল মদিনার মসজিদুন নববীতে বসে আছেন, হযরতে আবু বকর বসে আছে। হযরতে আবু বকর হযরতে বেলাল যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে আবু বকর হুজুর আমার বিদ্যা আঙ্গুলটা নিয়ে চোখেতে বোলালেন। বলানোর পর রাসূলুল্লাহ লক্ষ্য করে বললেন, হে আমার আবু বকর সাহাবী শোনো, আমি রাসূলের পাক জানিয়ে দিই, যারা আমার উম্মাতানিরা আমার নাম শুনে চোখে বোলাবে, আল্লাহ পাক তাদের চোখের রোগ আল্লাহ ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে দিলেন, হে আমার সাহাবী উম্মাতানিরা শুনে রাখো, আমার যে সমস্ত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ আমার নাম শুনে চোখে বোলাবে, শুধু চোখের রোগ ভালো হবে না, কাল কিয়ামতের কঠিন দিনে মাহশরের ময়দানে আমি রাসূলের পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তাদের জন্য আমি শাফায়াত আল্লাহর দরবারে করব। দলিল কোথায় লেখা আছে? এই কথাটা আমি বললাম, দলিল কোথায়? মাকাসুল হাসানাত 334 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে। মাকাসুল হাসানাত 334 নম্বর পৃষ্ঠা। এরা ফতোয়া খুঁজে পায় না, এরা ফতোয়া শুধু রাসূলুল্লাহর উপরে দেয়। যে ফতোয়ার কোনো জায়গা নাই, সমাজে পাড়ায় মহল্লা অবৈধ কাজ, হারাম কাজ, জিনা কাজ, এগুলো ফতোয়া দেওয়ার সময় পায় না মৌলবীরা। এরা ডাইরেক্ট ফতোয়া দেয় আমার রাসূলুল্লাহর উপরে। আজকের আমরা বসে আছি আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ রক্ত ঝরিয়ে আজকের এই ইসলাম আমাদেরকে পাইয়ে দিয়েছে। তাই আজকের আমরা ইসলাম সুস্থভাবে পেয়েছি বলে বসে আছি। বিশ্বনবী হাবিবুল্লাহ মক্কার জমিনে দাঁড়িয়ে আছে, বেঈমান বেদিনেরা রাসূলকে নিয়ে ঠাট্টা করছে, আর কি করছে, মজা করছে, রাসূলকে মারছে। কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে এসেছে, সিরাতের কিতাবের ভিতরে বিশ্বনবী হাবিবুল্লাহর শরীরে রক্ত ঝরে 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 জমিনে পড়ছে। রাসূলুল্লাহ মনে মনে করছে, আল্লাহ এখানে আমার থাকা হবে না, একটু তায়েফবাসীদের ওখানে যাব, তায়েফবাসীদের ওখানে যাব, কারণ ওখানে গেলে আমি রাসূলুল্লাহ একটু শান্তি পাবো। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্বনবী হাবিবুল্লাহ মামেন আল্লাহর মরদুলাল আখিরি জামানা রাসূল আমার নিয়ত করে নিলেন, বিশ্বনবী হাবিবুল্লাহ মক্কা থেকে তায়েফের জমিনে রওনা হবে। ও সোনার মানিকেরা, মক্কার জমিন থেকে 175 কিলোমিটার দূর হলো তায়েফের জমিন। মক্কা থেকে তায়েফ আল্লাহ রাসূল যে যাবে 175 কিলোমিটার দূরত্ব। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্বনবী হাবিবুল্লাহ মামিন আল্লাহর মরদুলাল বিশ্বনবী হাবিবুল্লাহ আমার রওনা হলেন তায়েফের দিকে। মক্কার একজন অগ্রিম উটের উপরে সওয়ার হয়ে তায়েফবাসীদের কাছে পৌঁছে বললেন, এ তায়েফের মানুষেরা শুনে রেখে দাও, একজন মুহাম্মদ বলে ছেলে আসবে, যার মাথা গরম পাগল, খবরদার তোমাদের তায়েফের জায়গা দেবে না, খবরদার এখানে থাকলে গন্ডগোল করতে পারে, খবরদার তাকে রাখবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ আমার মক্কা থেকে রওনা নিলেন তায়েফের। পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়
বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার একটা পাহাড় টপকে আর একটা পাহাড় এমনি করে পাহাড় টপকে 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 বিশ্ব নবী যখন আমার তায়েফের বর্ডারের কাছে হাজির হয়ে গেল, তায়েফবাসীরা বাচ্চাদেরকে নিয়ে দিল। দেখ দেখ ওই পাগলটা এসে গেছে, হাজির হয়ে গেছেন। ওই পাগলের পাথর মারা শুরু করে দে। বাচ্চারা পাথর মারা শুরু করে দিল, বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ওই বাচ্চারা বিশ্ব নবী হাবিবুল্লাহ গায়ে জামা মোবারক জুব্বা মোবারককে টানতে শুরু করে দেয়। আমার রাসূলকে এত পাথর মারতে শুরু করে দেয়, আমার নবী বলতে শুরু করে দেয়, ও তায়েফের মানুষেরা, আমি রাসূলুল্লাহ এসেছি, আমি রাসূলুল্লাহ এসেছি তোমাদেরকে ভালোবাসা শেখানোর জন্য। রাসূলুল্লাহ হাজির হয়ে গেল, পাথর আর পাথর মারা শুরু করে দিল। রাসূলুল্লাহর গায়ের জুব্বাকে টেনে ছিঁড়ে দেওয়া শুরু করে দিল। রাসূল বললেন, তোমাদেরকে আমি ভালো ভাষা শেখাতে এসেছি, অন্ধকার থেকে আমি আলোর পথে আনতে এসেছি, তোমাদের জাহান্নাম থেকে জান্নাতে পাঠানোর জন্য আমি রাসূলুল্লাহ এসেছি তোমাদের কাছে। ও সোনা মানিক, তায়েফবাসীরা বলেছিল, এই মুহাম্মদ তুমি হলে মাথা গরম, তুমি হলে পাগল, পাগলের এখানে কোনো আস্তানা হবে না, এখানে কোনো জায়গা দেওয়া যাবে না। আমার রাসূলকে এতটা পাথর মারা শুরু করে দিল। পাথর মারতে মারতে বিশ্ব নবী হাবিবুল্লাহ রক্ত আর রক্ত ঝরে ঝরে জমিনে পড়তে পড়তে রাসূলুল্লাহ ওই পাহাড়ের কোলে বিমুষ হয়ে পড়ে গেল। রাসূলুল্লাহ বিমুষ হয়ে পড়ে গেল। আল্লাহ আমার সহ্য করতে না পেরে আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা, দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহর সেবা করছে না, আমার রাসূলের পাশে দাঁড়াচ্ছে না, দেরি করো না, আসছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে। لا حول ولا قوة إلا بالله. الله الله الله